আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা আহ, এটা শুধু বাংলাদেশে না, বহির্বিশ্বের মানুষ জানে যে কিছুদিন আগে যশোরের যে মাহফিলটা হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজাহারি যে বক্তৃতা রেখেছেন তার উপরে ভিত্তি করে কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে। তো সেই চুলকানি, কি বলবো, যে চুলকানি এমনভাবে শুরু হয়েছে যা কোথায় গিয়ে থামবে একমাত্র উপরওয়ালাই ভালো জানে। তো এখানে আজাহারি সাহেব যে কথাগুলো বলেছে, আজাহারি সাহেব কিন্তু একদমই, সে যে যুক্তিবাদে বা মিথ্যা বলেছে এমন কোনোটা নয়। কিন্তু বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষ যে স্বাধীনতা অর্জন করেছে, এই গণতন্ত্র জন্যে মানুষ যে খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম করে, এমনকি তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশের সার্বভৌমত্ব কিন্তু ফিরিয়ে এনেছে। তো সেই ক্ষেত্রে আমি আজকের যে টপিকটা সেটা নিয়ে কথা বলবো। তো দেখেন, মিজানুর রহমান আজাহারি যশোরের যে মাহফিলটা হয়েছে, মাহফিলে তিনি কিন্তু সত্য কথা বলেছে। কিন্তু এখানে এখানে কিছু ভাইরা, এখানে কিছু সম্মানিত ব্যক্তি যারা বাংলাদেশের একটা সময় বিভিন্ন সরকারের দায়িত্বে ছিল, তো তারা ডক্টর মিজানুর রহমান আজাহারির কথাটা সম্পূর্ণ গায়ে পেতে নিয়েছে। আর এর মাঝ দিয়ে একটা জিনিস কি, যে আলেম সমাজ এরা কিন্তু নিজের বা নিজের স্বার্থের জন্য কোনো কথা এরা স্টেজে বলে না। শুধু স্টেজে না, এদের অ্যাটিটিউডটা সম্পূর্ণ ভিন্ন। এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করে সারা জীবন চলতে চায়, আর তার আলোকেই সে কিন্তু এই কথাগুলো বলেছে। কারণ একজন মুসলমান, একজন মুমিন, একজন ইমানদারের কাজ হচ্ছে সত্য বলা। আপনারা যে বাংলাদেশের সংবিধানের যে চারটি রাজনীতি বা কয়েকটা রাজনীতির নিয়ম আছে, তার ভিতরে জাতীয়তাবাদী অনুমোদিত আছে, ইসলামপন্থী রাজনীতি এটারও অনুমতি আছে। তাহলে আপনারা এই যে বিগত 15টা বছর বাক স্বাধীনতার জন্য কত যুদ্ধ করলেন, কত জেল খাটলেন, কত জরিমানা দিলেন, তাহলে সেই ক্ষেত্রে সে একটা অন্যায় কাজ হচ্ছে, দেশে অনিয়ম হচ্ছে, আপনারা বলতে পারবেন কিন্তু আজাহারি সাহেব বলতে পারবে না, বা ইসলামপন্থী কোনো মানুষ বলতে পারবে না। আপনারা তো এটাই চাচ্ছেন, তাই না? তো আসলে এ পর্যন্ত এতটুকু বয়সে, অল্প কিছু দিনের বয়সে জাস্ট দেখছি যে যারাই ক্ষমতায় এসেছে এই দাড়ি টুপিওয়ালাদের উপর বুলডোজার চালিয়েছে, জুলুম চালিয়েছে। এ পর্যন্ত যাবৎ সেই হজরত আদম থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত ইসলামকে সবাই স্বার্থের জন্য কোলে তুলে নিয়েছে বা মেনে নিয়েছে। কিন্তু ইসলাম যে একটা পরিপূর্ণ ধর্ম, ইসলাম যে শান্তির মূল ধারা, ইসলাম যে ইহকাল পরকালের শান্তি এনে দেয়, এটাকেও মনে প্রাণে না ভেবে কিন্তু আপনারা দেশ, রাজনীতি, স্বার্থ নিয়েই ব্যস্ত আছেন। তো যখনই একজন আলেমের গায়ে বা একজন আলেমকে আপনি কাদা ছুড়বেন, যারা আল্লাহ ভীরু মানুষ, যারা ইসলাম ভীরু মানুষ, যারা ইসলামকে মনে প্রাণে লালন পালন করে, তারা কিন্তু কখনো বসে থাকবে না। কারণ মুসলমান ভাই ভাই। আপনি আজাহারিকে নিয়ে বাজে কথা বলছেন, দেখেন আরেক ভাই কি বলছে। তো এবারটা আমরা শুনবো ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম একটা ভিডিও চিত্র দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যে আসলে একটা মুসলমান হয়ে আর একটা মুসলমানের জন্য কি করা জরুরি, সেটা কিন্তু ডক্টর শফিকুল ইসলাম সেটাই করেছে। তো আমি এখনই চলে যাচ্ছি সেই ভিডিও ফুটেজে। চলুন শুরু করা যাক।
ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি, শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল, ওই যে কি একটা বলে, ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকেও লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে, নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছেই, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে, তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে। আরে ভাই, রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই, তাহলে তো আমি দুইটা অন্যায় করেছি। নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন দেখি আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না, এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে পুলিশ পুলিশ। সে যেই হোক, শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার আওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম,
ওই বেটার নাম আব্দুর রহিম হইলো, ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইলো, ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? আপনারা গুলির মুখে থেকেও এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দা কাশি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না। মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দা কাশি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো। গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাতগুলো। আল্লাহ আমাদের আতরওয়ালাদের সাথে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু